ম্যাডাম বক্তৃতা টক্তৃতা দিয়ে না জিকির আজকার করেন, যাদের বাচ্চা কাচ্চা খুন করছেন মোবাইল নম্বরটি লই তার কাছে মাফসা ইলিয়াস আলী বোনে, ইলিয়াস আলীর ওয়াইফের কাছে ফাওদরি মাফসা, বোন আমি আসলে অভিনয় করছি, তুমি আমাকে মাফ করো না, তো পরকালে আমি কি জবাব দিব। নাজামি সাহেবের ওয়াইফ এখনো আছে, ওর ওয়াইফের কাছে শামসুন নার ম্যাডামের কাছে মাফসান, সাইদি সাহেবের অনকলজের টুকরে নূরের ফুতুলি সন্তান আছে শামীম সাইদি, মাসুদ সাইদি, ফাওদরি মাফসান, তোমরা আমার বাতিজার মতো আমার মাফ করে দাও। ফাওদরি মাফসান, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ গাফার। নাটকটি আর করিয়েন না। আবু সাইদের কলজাটা কড়া ছিদ্র করছেন আপনি, আপনি নিজে হেলিকপ্টার লই যাই তার আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারতেন, আপনি হিয়ানো কলাকতে খাবাই হিয়ানের স্থানীয় চেয়ারম্যান দি তাগরে ধরিয়েছেন গণভবনে। নাটকটি আর করিয়েন না। আপনি মনে করেন আমরা এটি বুঝি না কে ম্যাডাম, আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ছি ম্যাডাম, আপনি পড়েন না। ক্লাস কোয়ান কেনে কেনে ফাঁস করছেন এটি সব আমরা জানি, ঠিক কিনা? আর বেজ্জিতি হইয়েন না, ইজ্জতান তো কদুর আছে, গোটা ফানসার করে দিই ফানসার। আফার বাড়ি ভেঙ্গে মসজিদ বানানোর প্রস্তাব করলেন দেশবাসী, ধরো বেটা এর কি নোয়া চড়ব বেটা, এটা সারুল বোকা, খারাপ জায়গা, এটা এখানে অনেক ফাফ হয়েছে, এই ফাফের জায়গার দরকার নাই, এটার দরকার হইল টয়লেট বানানো। আবু জাইলের বাড়ি 24টা ঘন্টা এই খনির বাড়ি এতিমের মাল খাই না, আবু জাইলের বাড়ি শুধু ঠাস 24 ঘন্টা শুধু হাতের আওয়াজ, গৌর আওয়াজ, বিশ্বাস কর হাজার হাজার পায়খানা। আমি শেষ এটি ফার্স্ট করস কা বেটা, যেটা বানাগো তোরা। সালাম আলাইকুম হুজুর। সালাম। অনুরোধ সুদের বিষয়ে কিছু বলবেন। শুদ্ধ হারাম, আর কিতা কইতাম, সুদ খান আর মাল লগে জিনা করে না ওমান, নাউজুবিল্লাহ। সালাম আলাইকুম হুজুর। দেবপুরের যুব সমাজের সম্পর্কে অনুরোধ করে কিছু কথা বলে। তোরা তো কইলাম, তোরা কোরআন তেলাওয়াত করবি, একামত দিনের কাজ করবি, নামাজ পড়বি, দ্রুত বিয়ে করবি, মা বাবার ফাওয়া ধরি, বুঝতি? আল্লাহ ওলামাইয়াগুনের বিয়ে ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহর জন্য আপনাকে আই লাভ ইউ। হুজুর বয়স 23 বছর, প্রায় বিয়ে করতে চাচ্ছি কিন্তু পরিবার দিচ্ছে না, দয়া করে আপনি বিয়ে সম্পর্কে কিছু বলে যান যেন দ্রুত বিয়েটা দিয়ে দেয়। তো এটার জন্য আল্লাহর কাছে কাঁদতে হইব। মা বাবার কাছে কইলে বিয়ের কথা কইলে তা হাগলে গেছে, বিয়ে পাগলা, কি পাগলা? আল্লাহরে ধর, আল্লাহ তুমি তো দুঃখ বোঝো, চাকরির ব্যবস্থা করো, রিজিকের ব্যবস্থা করো, আর মাইয়ার বা আগত দিলের ভিত্তি আলহাম জারি করো, যাতে মাইয়ার বা আরে বিয়ে মাইয়া অজ্ঞানে বস্তাত বরি আনি দিয়ে যায় আল্লাহ, যাতে বিয়ে শাদী করতে পারি, আমিন। টিস্যুর মধ্যে লিখছে, আয় হায় রে, টিস্যুর মধ্যে প্রশ্ন লিখছে, এটা হারিয়ে যাবে এতটাই আগে কই। হুজুর অনলাইনে বেশ ভাইরাল চাচা হেনা কোথায়, যুবকরা এই নিয়ে বেশ মাতামাতি, যুবকদের উদ্দেশ্যে কিছু বলে। চাচা হেনা কি আল্লাহ তো করে হেদায়েত করো। চাচা হেনা বালা কথা হাসা, চাচা হেনা। হুজুর আমি শুনছি দুষ্টুমি করে কবুল বললে বিয়ে হয়ে যায়। এখন স্কুলে যেতা, স্কুলে তার খুশি যেমন খুশি তেমন সাজু দুষ্টুমি চলে, কবুল বলছি যে বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ তো দুষ্টুমি চলে, কই তোর গুণ হইব, এখানে কবুল হইতো না। মাইয়ার বাপের অলির অনুমতি লাগবো, অনুমতি লাগবো, আর সাক্ষী লাগবো। আর মাইয়া যদি ইজেন দিছে, তুই যদি কবুল কস তাহলে কিন্তু ঘটনা ঘটে যাবো। মাইয়া যদি বালে গয় তো 6-এ পড়লে তো 5-এ উঠলে তো মাইয়ারা বা লাগে, ঠিক কিনা? যেমন খুশি তেমন সাজো, তোরা বোঝামানি সাহায্য হিসেদি হিট। এই যে অস্ত্রের গুলি খাইছ, আরেক রাতে বিয়ে করলে দেখবি মাইয়াইকের বিয়ে আরেক জায়গা হইলে এ কথা মনে হইব, কতদিন মনে পড়ে তোমাকে, বউ জামাই খেলেছি। তোরে খবরদার রেডি খেলিও না। আল্লাহ তুমি আমার যুবক যুবতীদেরকে হেফাজত করো আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বর্তমান যুব সমাজের পক্ষ থেকে অজানা কিছু প্রশ্ন, বিয়েটাকে বর্তমান সময় কঠিন করে পরকীয়াটাকে সহজ করে ফেলছে। এক্ষেত্রে ইসলামের বিধান কি? পরকীয়া হারাম, মা বোনেরা এগুলো করবেন না। আর যাদের ইয়াং ছেলে ফেলে আছে দ্রুত তাদেরকে বিয়ে করাই দেন, এটাই হচ্ছে সমাধান। 2, দুনিয়াতে থাকতে ইসলাম বিদ্বেষী কাজ করে এবং ওই ব্যক্তি মরার পর তাকে কবরে দাফন করার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
বলে কবর দাফন করা কতটুকু যুক্তিসঙ্গত হবে? ইসলাম বিদ্বেষী কাজ করলে যদি প্রমাণিত হয় এর মিল্লাতে রাসূলুল্লাহর দরকার নাই। হ্যাঁ তো ধর্মনিরপেক্ষ, এত লাশিটা হরাইবেন বিসমিল্লাহ ও আল্লাহ ধর্মনিরপেক্ষ, আল্লাহর লাশিটা আল্লাহ জিদে করে কই আমার এই মুখ দিয়ে আমি তার রসুলের লাশ রসুলের মিল্লাতে কইতাম না। হাতে আলেমল আমারে মারছে, হাতে মুদারগঞ্জ বাজারও তারপরে অস্ত্র দেখাইছে, হক্কানি রব্বানীদেরকে মারছি, হাতে কি এর মিল্লাতে রাসূলুল্লাহ? তবে যদি হাতে ক্ষমা চায় আমি ভুল করছি তাহলে মিল্লাতে রাসূলুল্লাহ। কথা ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর, যদি কোনো লোক ফসল করার জন্য কাউকে 10,000 টাকা দেয় এবং দুইজনে ভাগ করে ফসল নেয়, তাহলে প্রথম লোকের কি সুদ খাওয়া হবে? ইসলামে কি বলেন? সে তো পুঁজি দিছে, ফসল করার জন্য দিছে, এটা পুঁজি দিছে, এরপর আল্লাহ যতটুকু লাভ দিয়েছে ভাগ করে নিবে, অসুবিধা নাই। তবে লস হইলে ভাগ নিতে হইব। যদি কোনো তুই আটটাই আদি গেলা তাহলে সুদ হইব। কি হইব? আহা, জয় বাংলা। আচ্ছা, মায়ের খেদমত না করা একসাথে 3 স্ত্রীকে তালাক, ইসলাম কি বলে? মায়ের খেদমত না করা একসাথে 3 স্ত্রীকে তালাক। তো মার খেদমত না করলে মায়ের খেদমত করতে স্ত্রীরা তো বাধ্য নয়, আপনি তালাক কেন দিলেন? আপনি গুনাহগার হইবেন। আপনার মায়ের সেবা আপনি করবেন, আর মায়ের খেদমতের জন্য লোক নিয়োগ দিবেন, স্ত্রী করে রিকোয়েস্ট করবেন, ওরা সেবা করতে বাধ্য না, ইসলামের বিধান। বুঝছেন? আমাদের দেশের বাংলাদেশের মা বোনেরা করে, মাশাআল্লাহ, এটা ভালো কাজ, আল্লাহ তাদের নেখায়াত দেখ। শুধু একটা সমস্যা বাইরে, আরেক বিয়ে করবার অনুমতি দেন না রে। দরকার নিজে লঞ্জই কাম করব, ও হিডা কইও না। আর সৌদি আরব বললো হেরা কাম করতো না, শরীয়ত ঠিক, বিয়ে তুই যা করো করো গই, তোর লাতি দি কইব জো বাকাল বাকাল ইজাবিলাল বাকাল ওদের কোন যা ইজাবু লাহমিন ওয়া তুআমিন ওয়া জুশওয়া কোকাকোলা ও মুসা, যা জুশান কোকাকোলা খাবা আর বোল্ডার কর। তাঙ্গ মহিলারা কিন্তু সেবা করে, হিতিরে দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ভাই হে অনুমতি দিত না। আল্লাহ আর মা বোনের করে বুঝাও, আমিন ক। প্রিয় সাহেব, আপন ভাই বোনকে জাকাতের টাকা দেওয়া যাবে কি? এরা যদি বালেগ হয়, বুঝছেন, বালেগ নাবালেগদেরকে আপনি খাওয়াবেন ভাই হিসাবে, আর নাবালেগ হলে তারা অসহায় হলে তাদেরকে দিবেন, দিতে পারবেন। ভাই বোনদেরকে আপনি খাওয়াতে তো বাধ্য না, বুঝছেন, অসহায় হলে হেল্প করবে, তবে জাকাতের পয়সা দিতে পারবেন। আরো করে ভালো করে মাসালাটা দেখে নিবেন। এত লোক মারিও কো, আর কি অপরাধ? আয় কিচ্ছি, হ্যাঁ ভুল কি আমি শুধু একা করছি? আপনার গদি টিকে বেললে তার নেডি করছে, চিল্লে কথা কন কোন রকম আল্লাহ বিল্লাহ করে তবাহরি কবর যান। আপনার বচ্ছে বিদরি আয়ের না, দেশটা তার আয়ের না। আল্লাহ আপনার কোন রক্ত যাতে এ দেশে আর না রাখে। আপনি পৃথিবীর ইতিহাস কলঙ্কিত করে দিছেন, আমার দেশের ভালো মানুষগুলোর আজ প্রশ্নবিদ্ধ আপনি করে দিছেন। আমার দেশের পুলিশ ভাইয়েরা কত ভালো মানুষ, তারা দেশকে এত সার্ভিস দিয়ে আজ তারা এত অপমানিত হয়ে গেল শুধু আপনার কারণে। আপনি কিছু কিছু পুলিশ নামের গুন্ডা নিয়োগ দিই আমার এই প্রশাসন যন্ত্রটারে আপনি হ্রাস করে দিয়েছেন। আল্লাহ আপনার হেদায়েত করো। আমরা এত কথা কন কেন? আমরা কথা আমরা শুনতে চাই না। আপনার বাপের বহুত ভাষণ শুনছি। রাষ্ট্রপতি অস্থায়ী নজরুল ইসলাম সাহেব বেহুশ হয়ে গেছে, 7টা কালো চুক্তি আপনার বাপে করছি। 93,000 সৈন্য জেনারেল অরোরার কাছে সারেন্ডার করে যুদ্ধ করছি আমরা আর পাকিস্তানেরা। কর্নেল প্রধান সেনাপতি নিয়াজি আমার কলিজার টুকের বীর মুক্তিযোদ্ধা সেনাপতি কমান্ডার এজিএম আতাউল গনি ওসমানীর কাছে সারেন্ডার করবে, জেনারেল অরোরার কাছে কেন সারেন্ডার করে? আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছেন। চেতনার সালসার বেশি না, এটি খাইত না মার্কেটে, আমরা এটি বুঝিয়ে লেছি। ম্যাডাম এসব 2 নম্বরই ওয়াজ, এটি আমরা জাল নোট। 93,000 নিয়াজি প্রধান সেনাপতি নিয়াজি পাকিস্তানের পক্ষ থেকে উচিত ছিল কি আতাউল গনি উসমানীর কাছে সারেন্ডার করা, মিত্রবাহিনীর কাছে সারেন্ডার করে। দেশ তো সেদিনে বেশি গেছে আপনার বাপ, শুধু গদিল্লাই আল্লাহ আপনার বাপের গাদি হারা আলাইছে। গাদি আপনার গাদি, গদিও গেছে, গাদিও গেছে।
হয়তো আপনার মায়ের জাত আল্লাহ কোন রকম ইজ্জত রাখছি। ম্যাডাম বক্তৃতা টুক্তিতে দিয়ে না জিকির আজকার করেন, যাদের বাচ্চা কাচ্চা খুন করছেন মোবাইল নম্বরটি লই তার কাছে মাফসা ইলিয়াস আলী বোনে, ইলিয়াস আলীর ওয়াইফের কাছে ফাউদরি মাফসা, বোন আমি আসলে অভিনয় করছি, তুমি আমাকে মাফ করো না তো পরকালে আমি কি জবাব দিব। নাজামি সাহেবের ওয়াইফ এখনো আছে, ওর ওয়াইফের কাছে শামসুন নার ম্যাডামের কাছে মাফসান, সাইদি সাহেবের অনুকূলজের টুকরে নূরের ফুতুলি সন্তান আছে শামীম সাইদি, মাসুদ সাইদি, ফাউদরি মাফসান, তোমরা আমার বাতিজার মতো আমার মাফ করে দাও। ফাউদরি মাফসান, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ গাফার। নাটকটি আর করিয়েন না। আবু সাইদের কলজাটা কড়া ছিদ্র করছেন আপনি, আপনি নিজে হেলিকপ্টার লই যাই তার আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারতেন। আপনি হিয়ানো কলাকতে খাবাই হিয়ানের স্থানীয় চেয়ারম্যান দি তাগরে ধরিয়েছেন গণভবনে। নাটকটি আর করিয়েন না। আপনি মনে করেন আমরা এটি বুঝি না কে? ম্যাডাম আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ছি ম্যাডাম, আপনি পড়েন না। ক্লাস কোয়ান কেন কেন ফাঁস করছেন এটি সব আমরা জানি, ঠিক কিনা? আর বেজ্জিতি হইয়েন না, ইজ্জতান তো কদুর আছে, গোটা ফানসার করে দিই ফানসার, কথা ঠিক কিনা? আমার দেশের মানুষগুলোরে আমার আওয়ামী লীগের বাইরে আর কষ্ট দিয়েন না, তাকে বাড়িঘরটি আনের ভাঙাইয়েন না। আমার বাইরে বেঁচে থাকুক, আমার বাইরে নিরাপদে থাকুক, আমার বাইরে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুক, আমাদের কাছে ফিরে আসুক। আমরা আমাদের ভাইদের পথপানে চেয়ে আছি, আমাদের ভাইদেরকে কলিজে নিয়ে আমরা জান্নাতে যাব, সে দোয়া আমরা আল্লাহর কাছে করতেছি। আর নষ্ট করিয়েন না, বাসি থাকতে আর কোনোদিন নেটে আইয়ের নাম নেই। আমরা জানি না আমরা গেছেন গা, আমরা দায়িত্ব কইছি, আমরা কইছি পদত্যাগ, আপনি করছেন দেশ ত্যাগ। আমরা দেশ ত্যাগ গেলে কেউ কইছি, আমাদের কেউ কোনোদিন কইছে আমরা দেশ ত্যাগ করেন? কেউ কইসিনি। এই পর্যন্ত দুনিয়ার আমাদের 40 কোটি বাংলাদেশি মানুষ কেউ কয় না কইছি পদত্যাগ, হেরা যা দেশ ত্যাগ। তাহলে সমস্যা আছে, কি আছে? আমাদের একটা একামতের দিন রতন্দ্র প্রহরী কেউ দেশ ত্যাগ করছে? মীর কাসেম আলী ভাই ওমরাতে গেছে, কনা সে ফালাইছে, বুকের ফাটা নিয়ে আবার দেশে চলে আসছে। আমার ভাইটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, কোটি কোটি মানুষের ভাগ্য উন্নয়ন করে দিয়েছে উনি। আমার ভাইটার লটকা হালাইলেন, কি অন্যায়টা করলো? ঢাকা ইউনিভার্সিটির পড়ি কেউ তোফায়েল হয়, আর কেউ শহীদ আব্দুল মালেক হয়, কেউ শহীদ আব্দুল কাদের মোল্লা হয়। আর কত ঘটনা করবেন আপনি? আপনারা মানুষ স্মরণ করবো, ওই ইবলিসে হারাম ইরেজে স্মরণ করে, হাতের নাম হইলে 50 নাকি শয়তান আছে না কোরআনে? 88 বার আছে ফাঁড়ার কথা। কতবার? 88 রে এবার ইয়াদি 50 দি ইন্টু দে, এত নাকি শুধু হেতের লাইয়ে। আবু জাইল্লার আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি না। আপনাকে যতদিন আপনার আলোচনা আসবে এভাবে ঘৃণা ভরে আমরা স্মরণ করব। আর জ্বালাইয়েন না, জ্বালাইয়েন না, নিজের জ্বালায় তো চলে যাইয়েন, আর অন্যর জ্বালা কত সহ্য করবো? আর এ কুফরি বাক্য, এইগুলা কুফরি বাক্য। গুনাহের কাছে আলহামদুলিল্লাহ বলা, ফেসবুকে ফটো উঠাই আঙ্গ হুজুর অনেকদিন অপেক্ষা ছিলাম আলহামদুলিল্লাহ, ইমান সেলফি উঠে আলহামদুলিল্লাহ। তো কথা হুজুর, কথা হুজুর আমনে উডানকা। ইসলামী মিডিয়াটা জাগরণের জন্য ফিক্সারটা না দিলে হয় না। তুই বিনা দরকারে, কোনো দরকার নাই, ছবিটাই হারাম। যত রকমের জোড়া তালি দিই, মাসলা দিই, লাভ নাই। এটা হারাম, হারামে মোকাদ্দামাতুল হারামে হারামুন। শাহেদ হিসাবে পাসপোর্টে ফটো উঠায়, কিন্তু এরপরে মাসালাতে এই আছে, এটা ছাড়াও তো ফিঙ্গার নিতে পারে, আরো কত সিগন্যাল আছে। এখন টুবি উঠাই হজের ফটো উঠার লাগে। আল্লাহ এই সমস্ত কালোয়াইন গুলা তুমি বাতিল করো। ইমান ভঙ্গের কারণটি একদিন কইম রে, এখন এই ফোলাটা দুটি ফিন্দিন না, ফোলা মুদি ফোলাটা আছে, এটি ফোলা করতে হবে, খারাপ লাগে বেটা। একটা প্রধানমন্ত্রীর যোগ্যতা লাগে তো, সাগুয়ার হানি বেসলে আর কি তো অবস্থা। আর যে জাতির লোকেরা বিড়ি করে জাতির আব্বা কয়, এটির বিবেক তো কুত্তে কত আগে মুতি দিছে। এই ফোলাটা বলার তো দরকার ছিল আমাদের রাষ্ট্রদূতাবাসে বা ইন্ডিয়ান দূতাবাসে, বলো ইমার্জেন্সি আধা ঘন্টা সময় দিলাম, আমরা বিদ্যুৎ প্রকল্পের পানিটা ছেড়ে দিচ্ছি। হিয়ানো হিন্দু আছে, ইয়ানো আছে, যা কাঙ্গ মুসলমানের মারো। হিন্দু ভাইটি কি অন্যায়টা করলো? তাইলে ইন্ডিয়ার হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে। আমার হিন্দু ভাইদেরকে তুই কেন মারছস বেটা?
হাজার হাজার কোটি টাকার ক্ষতি করি আমাদের 4-5টা ডিস্ট্রিক্টের রাস্তাগুলো নষ্ট করে দিছে। পানি ছাড়া অধিকার আছে বলতে পারতো, আধা ঘন্টা সময় দিত, আপনারা একটু নিরাপদ আশ্রয় যান, আমরা পানি রাখতে পারতেছি না, ছেড়ে দিচ্ছি। ফাট করি এই মেয়েটার পরামর্শ আমাদেরকে এই গজবটা করছে। কথা ঠিক না? বলতে পারো মিডিয়ার সামনে অতিরিক্ত বলতেছি, কেন অতিরিক্ত বলবো? আমার কবর কেউ যাবে না। একটা হামলা করলেও যুদ্ধ নীতি আছে, সাইরেন বাজাই দেয়, বম্পিং হবে, নিরাপদ আশ্রয় যাও। নারী শিশুকে না মারার জন্য একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রযুক্তি দিয়ে গেছে, কোন নারী শিশুদেরকে, আলেমদেরকে মারবা না। বিভিন্ন ধর্মের ঠাকুর যারা, তাদের এই ঋষি দেবতা, এই সিস্টেমের যারা আছে, এদেরকে তোমরা মারবা, খবরদার, এদের বদদোয়া কামাইও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী দেখছেন? পানিটা চাইলে আমাদেরকে অল্প একটু সুযোগ দিয়ে দিত, উদ্ধারকারী কতগুলো ইউনিভার্সিটি ছেলে শহীদ হয়ে গেল। মানুষের রেডি করেনি বেড়া, কুত্তাও তো কুত্তার এভাবে কামড়ায় না। তার 7 সিস্টার রক্ষার জন্য যা নাটকটা আঙ্গরে 54 বছর করছে, দুটি গলি যাবো, দুটি প্রত্যেক দিন ফিডা খায় সিনচি মানতে। তোকে ভাই দেখবে অজ্ঞা আছে কুকুর না, রিক্সার ড্রাইভার দোয়ানো বলে এত মানুষ হেঁড়ে বা আইতাইলে এত বড় হেঁড়ে চা দোয়ানো, কিন্তু মুদের কিন্তু কারো করে হেঁটাম দেয়, বললো গে এত হেঁটাম দেয়া। এ তারা এই 18টা প্রদেশে হিন্দি ব্যাগ হিয়নো মারি খা, এ হাই আঙ্গ সীমান্তে আল্লাহ ফেলানিরে গুলি করে। এটি আল্লাহ দেখছেনি? আল্লাহ এই সীমান্ত রাখবে না। মাওলানা ভাসানী যেটা বলছে, কলকাতা গুয়াহাটি নিয়ে 7 সিস্টার বাংলাদেশের মানচিত্র চেঞ্জ চায়, সোজা কথা। তোরা লেখি রাখ, ভাষাগত ভাবে আমরা প্রায় 100 কোটি মানুষ বাংলা ভাষা কথা বলি। সভরেন্টির জন্য সবচেয়ে শর্ত হচ্ছে কি, একটা সভরেন্টি এই প্রোটেক্টের জন্য, একটা সভরেন্টি গঠনের জন্য এই নেশন কিভাবে গঠিত হয়, ল্যাঙ্গুয়েজ, প্রথম শর্ত ল্যাঙ্গুয়েজ, ভাষার মিল, ধর্ম। এই যে আমরা এই 7 সিস্টার এই এলাকা আকসার হচ্ছে মুসলমান, ভাষা, কালচারের সাথে মিল আছে। আর একটা কি, জিওগ্রাফিক্যাল এরিয়াও সুন্দর, আমাদের আবহাওয়াটা কাছাকাছি। অ্যারিস্টটলের সূত্র মতে এই একটা দেশ কিভাবে গঠিত হয়, সভরেন্টি কিভাবে গঠিত, আলাদা সভরেন্টি, এই মিলগুলো থাকলে, তাহলে আমাদের বাংলাদেশের তোমরা আলাদা রাখছো কা? কলকাতা লই, বাংলাদেশ লই, 7 সিস্টার লই, গুয়াহাটি লই, সিকিম লই, ইয়ান ব্যাগ কান লই বাংলাদেশ। নেপালে ল লেখে না, ল হিমালয় বিমান, এ ল এটা পুরো অবিকল, আর মতো বাংলা লর মতো হয়, ড বাংলা হ বোঝে, তারা বাংলা বোঝে। আমিন গো। আমাদেরকে যা শাস্তি তারা দিছে, আমাদের প্রত্যেক দেশপ্রিয়, দেশ মাতৃকার প্রিয় নেতাগুলা তাদের ইঙ্গিতে মারছে। মেজর জিয়াকে তারা হত্যা করছে, তারা কোন জনপ্রিয় নেতাকে তারা বাঁচতে দেয় নাই। সাইদি সাহেবকে শুধু ইচ্ছে করি ওনারা বাঁচতে দেন না। নাজামি সাহেবের ইচ্ছে করি কল্লাটা লই গেছে, ইচ্ছে করি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকের শেষ করে গেলেছে। 300টা এমপি সংসদে হাঁটলে যা হয়, এক সালাউদ্দিন কাদের হাঁটলে এত সুন্দর লাগে, রাজপুত্রের মারিয়ে গেলেছে। হায় হায় হায়, আল্লাহ, এই মারাটা আল্লাহর পক্ষ থেকে ইন্ডিয়াকে আল্লাহ মারবে। তবে ইন্ডিয়ার জনগণকে আমরা ভালোবাসি, আল্লাহ তাদেরকে সুখে রাখুক। মানুষগুলো কত বদ্ধ দেয় ফোলাটারে, তারা পেঁয়াজের রেট পাচ্ছে না, আলুর রেট পাচ্ছে না। আমার শাশি ভাইয়েরা ইন্ডিয়ার, তারা বেচলে আমরা খাইতাম, তারা মুদ্রা পাইতো, আন্তর্জাতিকভাবে সুখে থাকতো। পেঁয়াজের কেজি 1 টাকা 8 আনা, তারা ডালি কাঁদতেছে। কথা ঠিক কিনা? শোনো, আগে মানুষেরকে ভালোবাসো, তারপর রাষ্ট্র। আগে মানুষকে বাঁচাও, পরে সভরেন্টি গঠন করো। তো প্রিয় বন্ধুরা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লোটে লো। আচ্ছা, যা কাই আর হিটা কইতাম না, বুড়িয়া আর কি হইব। তো বাবিরে কি কইবেন? এতে কি শিখেবেন? লা ইলাহা, সকল সহিয়া দিশে আসছে। এই তুরস্কে ফোলা এদুরা পড়ে গেছে বিল্ডিং এর তলে। আব্বার ইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা আরে ধরেন নাও, আব্বা আমি বিল্ডিং এর তলে হচ্ছি তো। আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া পুত্রে, আব্বা আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও,
হুতে আয় তোর ডানা চাবি ধরে টান দিলে তোর কলজা চলে যাবে। আর বড়রা তো ফায়ার সার্ভিস আইতে আইতে 12-13 ঘন্টা লাগবে, ব্রিজ ভাঙি গেছে, গাছ হয়ে গেছে ভূমিকম্পে। আর হ্যাঁ তারা যদি ভূমিকম্পে থানা কম্পাউন্ডে ফায়ার সার্ভিস স্টেশনে যদি তারা মরে যায় তো তোর কে উদ্ধার করবে? তুই আব্বা আব্বা কইছা তুই লাই লাইল্লাহ ক, তাইলে বাপুতে একসাথে জান্নাতে যাইব। আঙ্গ সমাজটা কান্দাকাটি করে স্যার, ঠিক কিনা? বিলাপ ধরি কান্দে হোলা মাইয়া মধ্যে আজরাইল আলাইহিস সালাম বুড়ির দম টানাটানি করে, ইবলিসে টানে একদিকে, আজরাইল টানে একদিকে, মধ্যে দিয়ে সেই ইমান আর ওই কবর যায়। এই ওয়াজটা যে 80 বছরে হুনচুত্তি হনস্য। এখন থেকে করণীয় হচ্ছে মুমূর্ষু রোগীকে সূরা ইয়াসিন পড়বি, ফাতিহা পড়বি, ইখলাস পড়ি দম দিবি, লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিবি। এই সময় তার রেজাল্ট ঠিক প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস তার ইমানটা নিয়ে যাবে, এই সময় তার ইমানটা নিয়ে যাবে। ইমানটা রক্ষার জন্য এভাবে তোর শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিবি। পড়ি আমরা আমিন। কথা মনে থাকবে? কথা মনে থাকবে? আল্লাহ আমার জাতির ইমানটা তুমি সেভ করো। এখন আসেন ওয়াজ জাম্পিং দিতেছি, রেডি নি রে? ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? কি রে সমস্যা আছে? আসেনি? ইমান ভঙ্গের কারণ কয়টি? এই ইমান ভঙ্গের কারণগুলো আমরা জানি না রে। এই 1 ঘন্টা পরে আইছি আসল ওয়াজে। ও মা বোনেরা শুনিয়ালন ইমান ভঙ্গ কিভাবে ইমান ভাঙ্গে। ওযু যেভাবে ভাঙলে নামাজ হয় না, ইমানও ভাঙতে পারে। ইমান আনতে 30 সেকেন্ড 35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে মাত্র 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার আজ পর্যন্ত জানলেন না কি কারণে ইমান ভাঙে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফরি করা, আল্লাহ রাসূলকে না মানা। অসংখ্য আয়াত আছে। এই আমি আমার এই জুমার খুতবাতে এই টপিকটা 40 পৃষ্ঠা লিখছি, বলতেছি মাত্র 3-4 লাইন। এইভাবে 800 বক্তৃতা আছে জুমার এই খুতবাটা আমার। আল্লাহু আকবার। এটা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে পাঠাই দিব, আদিয়া 2000 টাকা। 01720538581। আপনারা প্রবাসীরা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা আদিয়া। এটার একটা পুরস্কার আছে, প্রতি 1000-এ একজনকে আমরা উমরায় নিই। আমিন। আর ওই 81 নম্বরে আমার আরবি বিশ্ববিদ্যালয়ে আপনি ডোনেট হওয়ার জন্য, মালিক হওয়ার জন্য ঠিকানা পাঠাইবেন। আজকেও যারা নিতে চান নিবেন, মাহফিলের পরে কখনো নিবেন, খুতবাও নিবেন, 2000 টাকা করে। না নিলেও কোনো দুঃখ নেই, ওয়াজ শোনেন। তো শিরক, আল্লাহর সাথে শিরক করলে আপনার ইমান ভাঙ্গিয়া যাইব। মুজাফফরগঞ্জ বাজার হায়তুন নবী ভাই কয় আফসারি ভাই 1,30,000 টাকা দেন। আর আমার স্যারে কইলো আফসারি ভাই আমার একটা দোয়ান আছে, বাপদাদার দেন না দোয়ান, আর হুঞ্জি নাই। হায়তুন নবী ভাই কয় আমি সময় দিই, আফসারি ভাই আপনি ফোনজি দেন। 3 জনে মিলে আমরা শরিকানা ব্যবসা করছি। আল্লাহর এবার উবুদিয়ত, খুলুকিয়ত, উলুহিয়ত কোন সেক্টরে শরিক নাই। আল্লাহ কি মাল সামানের অভাব আসেনি? লোকজনের অভাব আসেনি? আল্লাহরে বিদ্যার দেবী বানার একশো সরস্বতী রে, সরস্বতী হংস বালাকা শুভ্র বসনে ম্যাডাম এভাবে বসিয়া রহিয়াছে, উনি নাকি বিদ্যা দেয়। আল্লাহকে বান্দা তুই আমার কাছে বিদ্যা চা, রব্বি জিদনি ইলমা, ও রব আপনি আমার এলেম বাড়াইয়া দেন। এলেম দেয় কে? বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আর বনিয়াদম বুঝলো না, রবেরে চিনলো না, এনে দেবতার রূপ দিলে কি দিছে, প্রতিমার উপদি। এভাবে হুজুর বই দিছে, লাল শালু পরি, দাঁড়ি মছে অত্তর, এত লম্বা লম্বা নখ, এমনি বই দিছে। বই দিছে তো সোজা বইতে পারে না, ফাঁসার ভিতরে বাঁশ আন্দা করে বই দিছে। লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে
যেখানে তুমি বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? আরো জোরে আল্লাহ সারেছে খোদা, তুই আল্লাহ আরে বাঁচাইছে। যে খোদার নিজের ফাঁসার নিচে বাঁশ না দিলে খোদাই কাড়াইতে পারে না, আর খোদাতে আরে কদ্দুর বাঁশ দিবি এটা জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম গুন্ডি পড়ে ফোনটা লাগাইছে, আরে আগুনের আল্লাহ ফোন দিতে, আগুন ফায়ার সার্ভিস পাঠাইবার টাইম নেই, তুই ডাইরেক্ট আমার দোস্তের শরীরের টেম্পারেচারের আরামদায়ক মতো হয়ে যা। এটা ফোনটা দিয়ে আল্লাহ টিভি একসাথে, হ্যালো আগুন, কুল নয়নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আমাদের রবের কোন শরীক নাই, শিরক করলে ইমান শেষ। আইনদাতাকে কিন্তু আপনি 10টা তো 4টা বড়ুরা উপজেলা প্রশাসনে হজরত এরিস্টেটল হুজুর, মেকিয়াবেলি হুজুর, আল্লামা প্লেটো হুজুর, কেয়ারন ক্রস হুজুর, উড্ডুলছন হুজুর, অক্টোবিয়ার হিল হুজুর, অস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলেন, আপনার ইমান বরবাদ। নবীজি মদিনার থেকে 10 বছর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, সকল মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় পর্যন্ত চালাই দিছে। ওমা হুজুর এটি কি ওয়াজ করেন না ফাইজলামি লড়ান? কোরআনে কি বিমানের কথা আছে না? আছে, 4টা আয়াত আছে। পর্যটন শিল্পের একমাত্র এই প্রযুক্তি হচ্ছে এই কোরআনের মধ্যে আছে। কলসিরুফিল আর নিয়ে যতগুলো কথা আছে পর্যটন শিল্প, কৃষি মন্ত্রণালয়ের সকল আয়াত পরিপত্র এখানে আছে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, পানি সম্পদ মন্ত্রণালয়ে নদী শাসন, সাগর শাসন, সকল আয়াতগুলো এখানে আছে। নারী উন্নয়নের কথাও আছে। 21 পদক দিচ্ছেন, নারীরা ফুটবল খেলছে। কি জবাব রবেরে দিবেন? একটা মা বোনের কোথায় নামাইলেন? শেষমেশ শুরু হয়ে যাব 11 সাইডে মাইয়া থাকবো, 11 সাইডে হোলা থাকবো, হোলা মাইয়া আবার ক্রস ভাবে খেলবো। সেদিন বেশি দূরে ন, হারুন ক্যাসেঞ্জারের একটা কমেডি নাটক চাইছিলাম আর কি, ফেসবুক শরীফে বাসি। তো ওই ফরিদগঞ্জের বোধ শামিম আর কি, শামিমের পুলিশ কনস্টেবল দিছে, আর হেমিয়ার লগে মাইয়া অজ্ঞা করে দে, কি তার নাম মাইয়া গের ভুলিয়ে গেছি, কি তারে কইতে তিন তোরা কসা কি নাম? এ তিনকা বিলি জুটি মিলি, সিকন আলী, হারুন, শামিম আর মাইয়া হিজ্ঞা। হ্যাঁ নাসরিন নেই না, নাসরিন না, সুন্দর একটা নাম হিসাবে আর কলে হেট সাদিয়া নরে না রে, শারমিন না। আচ্ছা একটা সুন্দর নাম আছে তো না, হেতিরে বানাইছে এই পুলিশ অফিসার, আর হারুন হইল ওসি সাহেবের অভিনয় করতেছে, আর শামিমেরে বানাইছে ফরিদগঞ্জের সোর। এবার এই নার্গিস না নাসরিন ইচ্ছে একটা নাম আর কি, না 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 আচ্ছা যাক ইচ্ছে একটা নাম। এই তিনোগা চারোগা জুটি মিলি নাটকটি করে। তো এবার
হেতি গেছে সোরের ধরিবার লাই, সোরের ধরতে যাই সোরে পুলিশের আমজা করে দিলিস কাফায় সাইডার নন্ডরে ওই অসীম বছর কোথাকার ছাড়েন। এবার ওসি সাহেবের ফোন দিছে অপারেশন সাকসেস, কোসি স্যার সাকসেস। তাহলে সোর নিয়ে আসো এত দেরি কেন? ও স্যার আনতাম যে বিপদ সত্য আর আমজা করে ধরিয়ে এলেছে। কথা তাহলে শাড়ি দিয়ে জীবন বাঁচাই ইয়ে না কষে সাইতেছে না তো। আমি বলছি ছাড়ো ছাড়ো, এই ফুটবল খেলা হোলা মাইয়া যেন শুরু হয়ে যাবে কই, বল ওগার ঠ্যাঙ্গে ওগা যে আটকিব, বল এটা আর ছুট্ট না, হ্যাঁ তো সাইড বসে হেতি বলটা আটকাই রাখ। কি কয় আল্লাহ তো করে এতগুলো মুসলমান আর মায়ের জাতির দিয়ে ফুটবল খেলা খেলাছে। তখন শুনলাম বলে 2100 পদক দিয়ে দিব, 2100 পদক কোনো আলেমে হয় না। আয় হ্যাঁ 2100 পদক, আল্লাহ 2100 পদকের বিচার করো তুমি। হাফেজে কোরআনে না সারা ওয়ার্ল্ডের বিজয় করি এত কোটি টিয়া লইয়া নেই। আর কে কে বল হিডি বেলে কিতা কিতা আনে, এর করে প্লাট দিয়া দেয়, বাড়ি দিয়া দেয়। টার্গেট হলো যে মাদ্রাসা থেকে হাফেজেরা বিশ্ব প্রতিযোগিতা এই হবে, এটার সাথে সাথে সরকারি করা দরকার। কোরআন অবহেলিত, অপমানিত, কথা ঠিক না? এখন আর কোন কথা কইছিলাম? ও ওই শিরক করা যাবে। নারী উন্নয়ন, নারী মন্ত্রণালয় পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনে আছে, আসেনি? আছে। সূরা নেসা নাজিল করি আল্লাহ নারীদের জন্য একটা সূরাই দিয়ে দিছে, সূরা তালাক, তাহারি, মুজাদালা, বাকারা, প্রায় সূরাতে নারী উন্নয়নের কথা আছে আল্লাহ। আর তুই নারী উন্নয়নের ফুটবল খেলা, এমন কোন মন্ত্রণালয় নেই যেটা মহাগ্রন্থ আল কোরআনে নাই। আল্লাহ রসুল যেটা চলি চালাই দেখাই দেন। তাহলে এগুলাতে যদি কোনো সেক্টরে আইনগতভাবে শিরক করেন আপনার ইমান শেষ হয়ে যাবে। আর একটা হলো রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ইমান ভাঙি যাব। ইমান কি হয়ে যাব? কালিয়া ফাড়া যায়, মিছিল করে ও মগে সৈনিক কিতা করো কিতা করো, আসেনি? ইমান ফাংসার ইমান। সাহাবীরা কয় নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টির লোক, আমৃত্য নবীর হাতে হাত রাখছি, জীবন যাওয়া পর্যন্ত হুজুরের দলে থাকি, সর্ব সেক্টরে জিহাদ করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আয় হা, এই নবীর আদর্শ বাদ দিয়ে জীবন গেছে, ইমান ভাঙ্গি গেছে। চার, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফের ও মুশরিকদেরকে পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। হুজুর আপনারা যেমনি কর এমনি কি দেশ চলবো নি? আল্লাহকে আপনারা প্রশ্ন করবো দেশ চলবো? দেশ যেদূর চলি যায় বেড়ে কয়ে চাক্কা ফানসা রক। আল্লাহ আপনারা প্রশ্ন করবো কোরআন সুন্নাহ মোতাবেক কদ্দুর চলছে, আইন বিচার, উপজেলা প্রশাসন, ইউনিয়ন বোর্ড কদ্দুর আপনার নবীর তরিকা চলছে। আল্লাহ আপনার প্রশ্ন করবে এটা। আর আপনার কোন হুজুর আপনাকে কথা ঠিক আছে জানলে কনেন না হইলে দেশ চলতো না। নাউজুবিল্লাহ কন ইমান ফানসার। 9, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা। আয় হায়, তাম পৃথিবীর মুসলমান রাজারা কাফের করে সাহায্য করে আঙ্গরে মারিবার লাইও তাকে হামে আলেমগুলা মারি গেলেছে, ঠিক কিনা? ইমান ফানসার, এরা ইমান হারাতো। 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কোনি ইয়া পড়া পর্যন্ত ওয়াজ করে পাবলিকের লাই না, মাথা নিয়ে তারপরে সিগারেট খায়, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, মাথা নিয়ে টেবিলে দিছে দিয়া। কি কয় আল্লাহ? ক্যামেরা ধরা পড়ছে, আল্লাহ ক্যামেরা গুলার কারণে এটা দেখতে পাচ্ছি। কি রে এমনি দূরত পড়তে আছে, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। কোন ওনার কাছে শরীয়তের কোনো বিধান দরকার নেই। নবী সারে আলাইহিস সালাম নবী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছে? মতলব দে যাস ল্যাংটা বাবার দরবারে, খুব বাবা পাগল, বাবার কাছে বাবাও পাগল, বাবার কাছে আইও পাগল। কোন পাগলে জান্নাতে যাইব নি? আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে।
পাগলে পাগলে মিলে মিলে ঝামেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবার এর সব পাগল, পাগলের আর কি থাকে, উসে ঠিক আছে, বেড়া বেড়ি একসাথে নাচে, আমজা করি ধরি নাচে। তো কইলাম পাগলের দরবারে কেন যাও? কোনার কাছে বহুত আছে, ওরে ল্যাংড়া থাকে বহুত আছে, কোনার কাছে শরীয়তের এগুলা চলে না। এটা আকিদা রাখলে ইমান ফামসার 10 নম্বর কারণ। কইলাম যা আছে এটা তো বাবা খুলিয়ে রেখছি। এরকম সিটিং আমাদের দেবপুরে সমস্ত গ্রামে নাই রে। ইমান ভাঙের কারণ কয়টা? মা শাশুর ঘরে কইয়া দিও দিও গো। মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা, আর 11টা ওষুধ খাইলে 11টা আমল করলে আপনার থেকে মুনাফিকি দূর হয়ে যাবে। তারপরে কুফরি বাক্য আছে 56টা। ওই 56 নম্বর হলো হাতে ক্ষমতা, পকেটে টাকা থাকলে ইনশাল্লাহ বলা লাগে না, এমন বললে ইমান শেষ, এমন বললে ইমান শেষ। 55 নম্বর দিল ইমান থাকলে নামাজ লাগে না, এ কথা বললে। 54 ইসলামের বিধানকে মধ্যযুগীয় আইন বলে কটাক্ষ করা, নাউজুবিল্লাহ। 53 হত্যাকে বৈধ করা, বৈধ মনে করা।